কিছু ইংলিশ ফ্রেজ আছে যেটা আমরা প্রায়শই শুনি, তার মধ্যে একটা হচ্ছে ডুইং দ্য ইম্পসিবল থিংস, যেটা ধরেন মিশন ইম্পসিবল, টম ক্রুজ নানান রকম ইম্পসিবল কাজ করে বেড়ায়। বাংলাদেশ অস্ট্রেলিয়া যেটা করছে এটাকে আসলে এটার সঙ্গে তুলনা করা ছাড়া আমি আর কোনো তুলনা খুঁজে পাচ্ছি না। বাংলাদেশ ইজ ডুইং সো মেনি ইম্পসিবল থিংস, কোনটা থেকে কোনটা, মানে আমি 2 দিন শেষ হবে অস্ট্রেলিয়ার টেস্টের, যেখানে 2 দিন অনেকে আমরা ভাবছিলাম যে খেলা শেষ হয়ে যেতে পারে, অনেক সমালোচক দর্শক, সেখানে 2 দিন শেষে বাংলাদেশ এই টেস্টে চালকেরা শুনে 153 রানের লিড, অস্ট্রেলিয়া হারের শঙ্কায় অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার টিম সিলেকশন নিয়ে এখন কথা হচ্ছে, সেখানে বাংলাদেশ একের পর এক অস্বাভাবিক সব ঘটনার জন্ম দিয়ে, রেকর্ডের জন্ম দিয়ে খেলে চলেছে। এক হাসান মাহমুদ, আমার মনে আছে মেহেদী হাসান মিরাজের মানে একটা সিরিজ গিয়েছিল এগেনস্ট ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়ারা মানে মোটামুটি মেহেদী হাসান মিরাজ তাদেরকে নাচা ছাড়ছিল। এই সিরিজটা হচ্ছে হাসান মাহমুদের, মাত্র 1 ইনিংস বল করছে এবং 1 ইনিংস ব্যাট এখনো শেষ করে নাই, তাতেই অস্ট্রেলিয়া ভাবতেছে যে ভাই এটা তো একটা জম, হাসান মাহমুদ ইজ দ্য নিউ জম অফ অস্ট্রেলিয়া। আচ্ছা, আমি আসলে 2 দিনে অনেক খুশি অবভিয়াসলি, মানে একটা টেস্টে আমরা বলি যে সেশন বাই সেশন খেলা হয়, ডে বাই ডে 5 দিনের খেলা, 15টা সেশনের খেলা, সেখানে বাংলাদেশ 2 দিন পার করছে, 6টা সেশন ডমিনেট করছে এগেনস্ট অস্ট্রেলিয়া, ইন অস্ট্রেলিয়া, ডুইং দ্য ইম্পসিবল। মানে আমি আসলে প্রথম দিনটা ভেবেছিলাম ওকে ঠিক আছে, বোলাররা তো এরকম করবে, এটা একটা এক্সপেক্টেড ছিল, বাট ব্যাটসম্যানরাও যে এরকম খেলবে, ব্যাটসম্যানদের উপর কম ট্রাস্ট করছিলাম ভাই, মাফ করে দিও। ইউ আর ডুইং ট্রেমেন্ডাসলি ওয়েল। তানজিদ তামিম, স্যালুট। আমি সরি, তানজিদ তামিমকে নিয়ে আমি ভাবছিলাম যে ইজ ইট টু আর্লি টু প্লে ইন টেস্ট ক্রিকেট, বাট তানজিদ তামিম এখন যেন মনে হচ্ছে তিনি লাল বলের জন্যই তিনি আসলে ওয়াও ইটস সো গুড, ওয়েল প্লেড তানজিদ তামিম। আমার এলাকার ছোট ভাই, গর্বে আজকে আমার বুকের ছাতি অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, এবার একটু ব্যাক টু দ্য পয়েন্ট, মানে তানজিদ তামিমের কেন এত ধরুন শুধু আমার এলাকার ছেলে বলে তো না, বা বাংলাদেশ দলের ওপেনার সেঞ্চুরি করছে সেটা না, পুরো এশিয়া থেকে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার খেলতে নেমে সেঞ্চুরির ঘটনা ঘটাইছে মাত্রই একজন, দ্য লেজেন্ডারি হানিফ মোহাম্মদ। দ্যাট ইজ অলসো ব্যাক ইন বহু বছর আগে। সেখানে বাংলাদেশের একজন ব্যাটসম্যান, ইন্ডিয়ার কেউ না, পাকিস্তানের কেউ না, শ্রীলঙ্কার কেউ না, বাংলাদেশের একজন ব্যাটসম্যান অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংস খেলতে নেমেই 100 করে দিছে তানজিদ তামিম। টেক এ বাও মা বয়। তুমি যদি এর পরের টেস্টে, মানে আমার আসলে কিছু দিন আমরা ক্রিকেটে অনেক সমালোচনা করি, অনেক কষ্ট পাই, দুঃখ পাই, বাট কিছু দিন বুকটা ভরে যায়। অস্ট্রেলিয়ায় পরপর 2 দিন বুকটা ভরে গেল। সকালবেলা আমরা চোখটা খুলতেছি এমন চমৎকার দৃশ্য দেখে, অবিশ্বাস্য স্কোর কার্ড দেখে মনটা খুব ভালো লাগে। সো তানজিদ তামিমের কথা বললাম, হাসান মাহমুদ যেটা বললাম একাই ট্রাবল দিয়ে যাচ্ছেন, মুশফিক, মমিনুল সবাই যে যার জায়গায়, নাজমুল হোসেন শান্ত ইজ ভেরি আনলাকি, সেঞ্চুরিটা পাননি, বাট এখন এই ম্যাচটা আসলে একটা পার্সোনাল মাইলস্টোনের নেই, ম্যাচটা এখন পুরো বাংলাদেশ দলের জেতার। এবং এই ম্যাচের আপনি যদি এখন সাদা চোখে ফলাফল দেখেন, একটাই ফলাফল দেখা যাবে, 2টা ফলাফল, অস্ট্রেলিয়ার হার, বাংলাদেশের জয়। ড্র হওয়ার সম্ভাবনাটা আর খুব বেশি নাই, মাত্র দ্বিতীয় দিন চলছে। ইনফ্যাক্ট কালকেও বাংলাদেশ, জানি না, কেউ বলছিলেন যে কালকে এই ম্যাচের লাস্ট ডে হতে পারে যদি বাংলাদেশ এই খেলাটা ধরে রাখে এবং অস্ট্রেলিয়া তাদের ওই ব্যাটিংটা ধরে রাখে, মানে বাংলাদেশ তাহলে কালকেও ম্যাচটা জিতে যেতে পারে। বাট এত কিছুর পরেও একটু মনে করিয়ে দিই 20 বছর আগের কাহিনী, ফতুল্লাতে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া। এই হাবিবুল বাশির সুমনি ছিলেন তখন ক্যাপ্টেন। বাংলাদেশ ফার্স্ট ইনিংসে বিরাট বড় লিড নিয়েছিল, 427 করেছিল ফতুল্লায়, অস্ট্রেলিয়া 250+ রান করেছিল, বিরাট বড় লিড নিয়ে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে কলাপস, ম্যাচটা অস্ট্রেলিয়া জিতে গিয়েছিল ফোর্থ ইনিংসে 307 রান চেস করে। সো টেস্ট ক্রিকেট ইজ লাইক দ্যাট। কিন্তু এই 2টা দিনে 6টা সেশনে বাংলাদেশের জয়, সেটাও বা কম গুরুত্বপূর্ণ। হয়তো এই সেশনটা মনে হতে পারে যে অস্ট্রেলিয়ার সাথে তারা ভাগাভাগি করেছে, বিকজ অস্ট্রেলিয়া নতুন বল পাওয়ার পরে তাদের আমরা দেখলাম যে তারা খুব 3টা উইকেট নিয়ে নিল, বাট হু নোস যে হাসান মাহমুদ বোলিং এর পর ব্যাটিং ওইভাবে ভোগাবে অস্ট্রেলিয়াকে, এবং হাসান মাহমুদ সেটাই করে চলেছেন উইথ মেহেদী হাসান মিরাজ, যিনি মাত্র কদিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে প্রস্তুতি ম্যাচে 100 করেছেন। সো এই জুটিটা 200+ যদি বাংলাদেশ লিড নিয়ে যায়, অস্ট্রেলিয়া উইল বি ইন বিগ ট্রাবল। কারণটা আমি বলি, উই হ্যাভ 2 কোয়ালিটি স্পিনার, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ, এবং আমাদের পেসাররা তো আছেনই, বাট আমার মনে হয় যে পরের ইনিংসে বাংলাদেশ স্পিনাররা উইল বি অন টপ। সো আমার মনে হয় যে এই ম্যাচে খুব বড় অঘটন না ঘটলে, ফতুল্লার মতো অঘটন না ঘটলে, বাংলাদেশ খুব ভালোভাবে এখন পর্যন্ত জয়ের ট্র্যাকে আছে। কিন্তু যদি নাও যেতে, লেটস সে এই 3 দিনে অস্ট্রেলিয়া দারুণভাবে ফিরে আসলো, বাংলাদেশ বাজেভাবে কলস করে ম্যাচ হেরে গেল, বাট স্টিল এই দুটো দিনের 6টা সেশনের বাংলাদেশ যে লড়াইটা দেখিয়েছে, যে খেলাটা খেলেছে, দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট ফ্রম বাংলাদেশ টিম। দ্যাট স্টেটমেন্ট, দ্য বডি ল্যাঙ্গুয়েজ, দ্য
ইমপ্লিমেন্টেশন, প্রিপারেশন এক্সিলেন্ট, টপ নচ। এই সিরিজে এই ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশের সমালোচনার কিছু নাই, যা আছে সবই আলোচনার, এবং পুরো বিশ্ব ক্রিকেটেই এখন আলোচনা যে কিভাবে কি কেমনে কি বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে এই খেলা, যেখানে মানে আমার আসলেই এখন আর আমি বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না, শুধু এটুকুই বলবো হ্যাটস অফ টাইগার্স, ওয়েল ডান, ভেরি ওয়েল প্লেড বাংলাদেশ। মানে দ্যাটস দ্য পিক থিং। মানে আমরা কেন এখনো নেইল আর্মস্ট্রং এর কথা বলি, কারণ তিনি চাঁদে গিয়েছিলেন। হিলারি তেনজিং প্রথম মানুষ হিসেবে এভারেস্ট জয় করেছেন। সো বাংলাদেশের এই পারফরমেন্স অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম, এবং সেটাই আসলে পুরো পার্থক্যটা গড়ে দিয়েছে, এবং বাংলাদেশকে এখন সারা বিশ্বের চোখেই কাছেই একটা সমীহ আদায় করে দিয়েছে। অস্ট্রেলিয়ানরা এখন সমীহের চোখে দেখছে, ওইটা একটা বিরাট বড় পাওয়া বাংলাদেশের জন্য। বাই বাই, টাটা।